মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার মাঝে নতুন করে আলোচনায় এসেছে একটি বিতর্কিত ও ভয়ঙ্কর অস্ত্র, ক্লাস্টার বোমা। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে, তবুও এই অভিযোগ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। ক্লাস্টার বোমা এমন এক ধরনের অস্ত্র যা আকাশে বিস্ফোরিত হয়ে শত শত ছোট সাবমিশন বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে দেয়। সামরিক কৌশলে এটি শত্রুপক্ষের অবকাঠামো, সামরিক ঘাঁটি বা যানবাহন ধ্বংসের জন্য ব্যবহার করা হয়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। এই ছোট বোমাগুলোর অনেকগুলোর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না, মাটিতে পড়ে থেকে যায় আর পরে সাধারণ মানুষ, বিশেষ করে মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়ায়। বিশ্বের বিভিন্ন সংঘাতে ক্লাস্টার বোমার দীর্ঘমেয়াদী প্রভাব দেখা দিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পর বহু বছর পরও অবিস্ফোরিত এবং সাবমিউশন প্রাণহানি ঘটিয়েছে। এ কারণে 2008 সালে কনভেনশনাল ক্লাস্টার মিউনিশন চুক্তির মাধ্যমে বহু দেশ এই অস্ত্র নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে ইরান ও ইসরায়েল দুই দেশই এই চুক্তির সদস্য নয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে এমন অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের প্রশ্ন তোলে। কারণ যুদ্ধের লক্ষ্য যদি সামরিক স্থাপনা হয়, তবুও এর প্রভাব পড়ে বেসামরিক মানুষের জীবনে। ঘর বাড়ি, স্কুল, হাসপাতাল সবই ঝুঁকির মুখে পড়ে। বিশ্লেষকরা মনে করছেন, যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে তা শুধু সামরিক উত্তেজনাই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক চাপও বাড়াবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমনিতেই অস্থির, সেখানে ক্লাস্টার বোমার মতো বিতর্কিত অস্ত্রের ব্যবহার নতুন এক সংকটের ইঙ্গিত দিতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে, পরিস্থিতি কি আরো জটিল হবে, নাকি কূটনৈতিক উদ্যোগের উত্তেজনা প্রশমিত হবে।